আমরা সাফল্য দেখতে শুরু করেছি। গাইবান্ধার গোবিন্দগঞ্জের জনগণ সাফল্য দেখতে শুরু করেছে। হঠাৎ কেন এই প্রসঙ্গটা নিয়ে আসলাম? আসলে সম্প্রতি ক্যাবল অপারেটর অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ, কোয়াব এর একটা নির্বাচন হয়ে গেল 2025-2027 বর্ষে। এই নির্বাচনে দ্বিতীয় সর্বোচ্চ ভোট পেয়ে জয়লাভ করেছে গাইবান্ধার গোবিন্দগঞ্জের কৃতি সন্তান সানোয়ার হোসেন দীপু। তিনি পরবর্তীতে প্যানেলে সহসভাপতি নির্বাচিত হয়েছেন। আজকে গভীর খবরে একটা পোস্ট দেখেছেন অনেকেই আপনারা, যে গোবিন্দগঞ্জের একজন এএসপি 37তম বিসিএসে বাংলাদেশ যে পুলিশের 37তম বিসিএস পুলিশ রয়েছে তার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে। সাফল্য আসলে আসতে শুরু করেছে। পেশাজীবী সংগঠনগুলোতে সাফল্য আমাদের আগামীর পথে নিয়ে যাবে। তো এরকম আসলে আমরা সাফল্য চাই ধাপে ধাপে। গোবিন্দগঞ্জের যে পেশায় আছে সেই পেশা থেকে সাফল্য আসুক, তারা পেশাজীবী গ্রুপগুলোতে নেতৃত্ব দান করুক গোবিন্দগঞ্জের মানুষ। সর্বোপরি গোবিন্দগঞ্জ সহ গাইবান্ধার মানুষ যদি বিভিন্ন ক্ষেত্র বিশেষে পেশাজীবী সংগঠনগুলোতে নেতৃত্ব প্রদান করে, তাহলে দিন শেষে গাইবান্ধা গোবিন্দগঞ্জ উপকৃত হবে। আমরা গাইবান্ধা জেলার অংশ, গাইবান্ধা জেলার বিকাশ হবে, বিকশিত হব আমরা। আপনারা জানেন, একটা জনপদের উন্নয়নের জন্য শুধু এক ধরনের মানুষ দিয়ে আসলে সম্ভব হয় না। বিভিন্ন ধাঁচের ধরনের মানুষ লাগে এবং সব মানুষের সম্মিলিত প্রচেষ্টায় আসলে সেই জনপদ উন্নত হয়। গোবিন্দগঞ্জের যে দুইটা উদাহরণ দিলাম, এরা গাইবান্ধার সন্তান। দুইটা বড় বড় প্রতিষ্ঠানে তারা প্রতিনিধিত্ব করছে। এরকম আসলে প্রতিটা ক্ষেত্রে যারা সফল ব্যক্তি প্রত্যাশা করছি আমরা, যার যে অবস্থান রয়েছে। কেউ যদি রিক্সা শ্রমিক হয়, তাহলে সারা বাংলাদেশ রিক্সা শ্রমিক ফেডারেশনের হোক না সে একজন বড় কর্ণধার। কেউ যদি আইনজীবী হয়, আইনজীবীর যে বার কাউন্সিল রয়েছে সারা বাংলাদেশে, সেখানে একজন প্রতিনিধি হোক না কেন। আমাদের আসলে প্রতিনিধি তৈরি করার সুযোগ দেওয়া উচিত। একটা জেলার, একটা জনপদের বিকাশের জন্য এই সুযোগটা অবধারিতভাবে দরকার। আমি পরের একটা সেগমেন্ট আপনাদের সামনে নিয়ে আসব, যে রাজনীতি নিয়ে। তো আজকে বলছিলাম যে ক্ষেত্র এরকম, আমরা এর আগে একটা উদাহরণ আপনাদের সামনে আনছি আমি। সেটা হচ্ছে যে লেবু মোটর শ্রমিকের সাধারণ সম্পাদক ছিল, গোবিন্দগঞ্জ মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হিসাবে তিনি দায়িত্ব পালন করেছিলেন। এছাড়াও তিনি অনেক বড় শ্রমিক নেতা হিসাবে দায়িত্ব পালন করেছিলেন। আবার আপনাদের আর একটার নাম নিয়ে আসছে, হচ্ছে সেটা মোহাম্মদ হোসেন ফকু। তিনি বাংলাদেশ লেদার শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি ছিলেন। তো এরকমভাবে গোবিন্দগঞ্জে যার যে অবস্থান ছিল, আছে এবং আগামীতে হবে, সেই অবস্থান থেকে যদি আমরা কেন্দ্রীয় নেতৃত্ব দিতে পারি বাংলাদেশের যে কোনো জায়গায়, এটা গোবিন্দগঞ্জের জন্য, গাইবান্ধার জন্য একটা গর্বের বিষয়। তো আমি প্রত্যাশা করি দিন শেষে গোবিন্দগঞ্জে আলো আসুক, নেতৃত্ব বিকশিত হোক, যার যে ক্ষেত্রে শেখার। গভীর খবরের পক্ষ থেকে সবার নেতৃত্ব বিকাশের শুভকামনা করছি।